লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের কাছে এক নতুন গল্প নিয়ে এসে গেছি। গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়ের এক সাত্ত্বিক বৈষ্ণব প্রতিবেশী ছিলেন। খুব মানতেন তিনি ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা। কিছুদিন আগে সেই বৃদ্ধ বৈষ্ণব মহেশগঞ্জের এক বৈষ্ণব পরিবারে তার নাতনির বিবাহ দিয়েছিলেন। বৃদ্ধের সংসারে কেউ ছিল না সেই নাতনি ছাড়া। অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়াতে 10 ক্রোশ পথ পার হয়ে তার পক্ষে নাতনি জামাইয়ের খোঁজ করা সম্ভব ছিল না। রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল মাঝে মাঝে মহেশগঞ্জ যেত। ওই বৈষ্ণব ভদ্রলোকটি তাই গোপালকে নাতনির খবর আনতে বলেছিলেন। গোপাল মহেশগঞ্জ থেকে ফিরেছে শুনে সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন, বাবা গোপাল, দেখা হয়েছিল তো নাতজামাইয়ের সঙ্গে? হ্যাঁ নিশ্চয়, আপনি অত করে বললেন, আমি কি ফেলে আসতে পারি? তা যত্ন আপনি করেছে তো? তা করবে বই কি, কত বড় বৈষ্ণব বংশ ওদের, যাকে বলে একবারে খাঁটি বৈষ্ণব। উপযুক্ত নাতজামাই বটে, তবে মাঝে মধ্যে একটু টিয়ে খায়। মানে কি খায়? না তেমন কিছু নয়, এই পেঁয়াজ রসুন। সে কি বলছো তুমি গোপাল? আমার নাতজামাই পেঁয়াজ রসুন খায়? না না, উত্তেজিত হবেন না, অত তেমন কিছু গুরুতর নয়। রোজই কি আর খায়? ওই যেদিন মাংস টাংস খাই সেদিন একটু পেঁয়াজ রসুন খায়। বলো কি গোপাল, নাতজামাই আমার মাংস টাংস খায় নাকি? রোজ রোজ কি আর খায়? যেদিন একটু এদিক ওদিক যায়, যেদিন একটু আধটু খায়, এই আর কি। এমনিতে আপনার নাতজামাই লোকটি খুব ভালো, ভাগ্যগুণেই এমন নাতজামাই পেয়েছেন আপনি। গোপালের মুখে নাতজামাইয়ের সংবাদ শুনে প্রতিবেশী বৃদ্ধটি তখন কপালের চোখ তুলে ফেলেছেন। বললেন, হায় হায় হায়, এই আমার নাতজামাই!